মেহেদি দেওয়া শেষ হয়েছে, তবে কারো হাতে এখনও শুকিয়ে যায়নি। এদিকে সব আত্মীয়দের খাওয়ানো শেষ হয়েছে। বেচারা চার বান্ধবীর হাতে মেহেদি লাগিয়ে বসে আছে। ক্ষুধায় এক একজনের পেটের ভিতর বিলেতি ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। অসহায় চারজনই মন খারাপ হয়ে আছে। তখনই তাদের সামনে আসলো চারজন সুপুরুষ। আয়েশা আশিকের দিকে কাঁদো কাঁদো বাচ্চা বাচ্চা ফেস নিয়ে তাকালো। আশিক চুপ করে বসলো আয়শার পাশে। পেছন থেকে একটা বাক্স বের করতেই আশা খুশিতে লাফিয়ে উঠল। তার তো আসলেই ক্ষুধা লেগেছে ভীষণ রকম। আর অমনি আশিক আসলো খাবার নিয়ে। বস খুলে সেখান থেকে কাচ্চি বিরিয়ানি আয়েশার মুখে ধরলো। আয়েশার লজ্জায় একবার বান্ধবীদের দিকে তাকালো, সাথে সাথে চক্ষু চড়ক গাছ। ও মা, এ কি? নূপুরকে আদর খাইয়ে দিচ্ছে, কথাকে আকাশ আর চুমকিকে অর্ণব, সবাই খাইয়ে দিচ্ছে। আর এদিকে আশা লজ্জা পাচ্ছিল। সাথে সাথে আশা হা করে খাবার খেয়ে নিল। চার পুরুষ সযত্নে তাদের ব্যক্তিগত আপন নারীকে খাইয়ে দিল। ক্ষুধার কাছে লজ্জা সবাই হারিয়ে গেছে, তাই নির্দ্বিধায় খাবার খেয়েছে। আগে জীবন বাচ্চা ফরজ, বেশি না থাকলে লজ্জা পেয়ে কী হবে। দরজায় দাঁড়িয়ে বউ দেখার মতো দেখে যাচ্ছে এক একজনের পরিবার। অনেকেই মুখ টেপে হাসছে খাইয়ে দেওয়া দেখে। মেয়েদের বাবা মায়ের মন আর খুশিতে ভরে উঠল। কাজের চাপে ওদের খাওয়ানো হয়নি এখনো, অথচ কি সুন্দর মনে করে ওদের খাওয়াচ্ছে। আশিকটা যখন খাবার খাইয়ে উঠে যাবে, তখন সবাই দরজা থেকে তাড়াহুড়া করে দৌড়ালো, যাতে ওদের দেখে লজ্জা না পায়। রাতে ছাদে বসে আশিক আয়েশাকে ফোন করলো। তার এই নিঃসঙ্গতা যেন কাটছেই না, অপেক্ষার পরও যেন শেষ হচ্ছে না। এই এক একটা বউ এক এক তিনবার করে বিয়ে করতে হচ্ছে, তবুও বউকে মন ভরে নিজের কাছে রেখে দেখতে পারছে না। ফোন বেজে উঠতেই আশা টুক করে কানে ধরল। ঘুমের মাঝে চোখ দুটো বন্ধ আছে। আশিক ধীর নরম কণ্ঠে বলে, আমার বউকে ঘুমিয়ে পড়েছে? ঘুম জড়ানো মায়াবী কণ্ঠে বলে উঠল, হুম। এই একটা বাক্যে আশিকের ফোনের এপার থেকে ঘায়েল হয়ে গেল। বুকে হাত রেখে বলল, আশিক তুই শেষ। উপাস থেকে আসা গভীর ঘুমে মগ্ন আবার দুই শব্দে বলল, হুম। আশিক বুঝতে পারল তার বউ আর উঠবে না। আশিক জাগাতেও চায় না। তার আদুরে গলায় বলল, ভালোবাসি বউ, খুব ভালোবাসি। আজকে রাত ঘুমিয়ে নাও, কালকে আমি মোটেই ঘুমাতে দিব না। বলেই ফোন কেটে দিল। ওদিকে আয়শাও আর কোনো কথা বলেনি, ওইভাবেই ঘুমিয়ে গেছে। 10শে জানুয়ারি, কাঙ্ক্ষিত সেই দিন চলে আসলো। ক্যালেন্ডারে বড় অক্ষরে তারিখে চোখে পড়ল। সকাল সকাল ডেকে তুলেছে। আয়েশারা ঘুমাতে চায়, মনটা তার ভেঙে গেল। সকালে জেসমিন বেগম ডেকে ডেকে হয়রান হয়ে গেছে। এ তো আত্মীয় স্বজনের মাঝে কী করবে সেটাই ভেবে পাচ্ছে না। দুই ছেলে মেয়ের একসাথে বিয়ে বলে কথা, তিনি প্রায় দিশেহারা হয়ে পড়েছেন। চুমকি নূপুর কথাকে ডেকে ডেকে অবস্থা শেষ, তবুও উঠছে না। টানাটানি করলে বলে, আজকে শুক্রবার, একটু ঘুমাই। বলে আয়শা কোনো পাত্তা নেই। চুমকি জগ থেকে এক গ্লাস পানি এনে আয়শার মুখে ঢেলে দিতে লাফিয়ে উঠল আয়শা। এটা তোরা কে করলি? আমাকে ভিজিয়ে দিলি কেন? যাক, তার মানে এটা মনে আছে যে তুই আমাদের সাথেই ছিলি। তো আপনারা যে আজকে বিবাহ অভিযান আছে ভুলে গেছেন? আর একটু ঘুমালে বিছানায় তো আপনার গায়ে হলুদ সম্পন্ন হবে বেগম সাহেবা। চোখ ডলতে ডলতে আয়শা এসব শুনে কোনো রিয়াকশন দিবে বুঝতে পারছে না। এদিকে চুমকির কথায় নূপুর আর কথা মজা নিতে থাকলো। আয়শা উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। চারজনকে আগে খাওয়ালেন সকালের নাস্তা, তারপর পাঠিয়ে দিল শাড়ি পরতে। বিউটি পার্লার থেকে চারজন এসেছে হলুদ সাজাতে। সুন্দর করে বাঙালি স্টাইলের সবুজ বারে হলুদ শাড়ি পরিয়ে দিলেন। চারজনে এক একবার এক এক রকম করে সাজালেন। আর্টিস্টরা বলল, তোমরা চারজনই দেখতে অনেক মিষ্টি, দেখে মনে হচ্ছে তোমার চার বোন। এরকম চারটা বিয়ে একসাথে কখনো দেখিনি, আজকে তোমাদেরটাই ফার্স্ট। আমরা চেষ্টা করব সর্বোচ্চ সাজিয়ে দেওয়ার। বিপরীতে চুমকিরাও হাসি মুখে ধন্যবাদ জানিয়ে আলাপ করলো। সময় কম বলে হলুদ অনুষ্ঠান সকালেই রেখেছে, যাতে এইসব দুপুর পর্যন্ত চলে। আর রাতে বিয়ের আয়োজন। হলুদ শাড়ি পরেছে,
অনেক কাজিনও। বাচ্চা থেকে ছোট বড় সকলেই হলুদ সমারোহ যেন সর্ষে ফুলের বাগান। এখানে একে একে সবাই হলুদ লাগালো। আশিক, অর্ণব, আদর, আকাশ ওরাও গিয়ে হলুদ মাখিয়ে দিল। আশিক হলুদ মাখাতে গিয়ে চুপি চুপি বলল, খুব সুন্দর লাগছে তোমায়, যতনে রেখেছি আমার মণিকোনায়। সাউন্ড বক্সে বাজলো, গতরে হলুদ লাগাইয়া কন্যারে। অনুষ্ঠান শেষ হতে চারজনের বিদায় দিল যাতে বিয়ের জন্য সাজতে পারে। দুপুর প্রায় 1টা বাজে। বিয়ের সাজে সাজতে বেলা পেরিয়ে 5টা বাজবে, তাই ওদেরকে একেবারে ফ্রি করে দিয়েছে। আর আর্টিস্টরা সুন্দরভাবে খেয়ে হাত ধুয়ে লেগে গেল চারজনকে সাজাতে। আসলাম সর্দার তার ভাইদের নিয়ে খাওয়ানো দেওয়ার দিকটা দেখছে। কে কোথায় আছে সম্মানে কোনো ত্রুটি তিনি চান না। ছেলের বাবা হয়ে একটা দায়িত্ব আছে, যতই বড় হোক সবাইকে শুধু হুকুম করে যেতে পারেন না। আসলাম সর্দার তার ভাইদের নিয়ে খাওয়া দাওয়ার দিকটা দেখছে। কে কোথায় আছে সম্মানে কোনো ত্রুটি তিনি চান না। ছেলের বাবা হয়ে একটা দায়িত্ব আছে, যতই বড় হোক সবাইকে শুধু হুকুম করে যেতে পারেন না। অন্তু এসেছে কিন্তু কোনো কাজ করেনি, করবে বা কে করে? সে তো আরও 9 দিন পর পাক্কা 8 মাসে প্রেগনেন্ট হবে। তাই বসে বসে বোনের সাজ দেখছে। অন্তুর একটু কষ্ট হচ্ছে না, হবেই বা কী করে? আশা তো অন্য বাড়িতে যাচ্ছে না, পার্মানেন্ট এই বাড়ি থাকার প্রস্তুতি চলছে। আশিকের এতদিনের ভালোবাসা পূর্ণতা পাবে, বোন হয়ে আর কি চাই? ভাই বোন খুশি হলেই ভালো। সাজতে সাজতে ফোনে ভিডিও কল আসলো। আয়শা নজর দিতে একটু সংকোচ বোধ করলো আর্টিস্টদের সামনে। ভেবে পাচ্ছে না ফোনটা ধরবে নাকি না। ভাবনা চিন্তার মাঝেই কল কেটে গেল। আয়শা স্বস্তির নিঃশ্বাস পেল। কয়েক সেকেন্ডের মাথায় আবারও বেজে উঠল। যে আয়শাকে সাজাচ্ছে সে বলল, কে ফোন করেছে? আয়শা আমতা আমতা করছে, কী বলবে ভেবে পাচ্ছিল না। আস্তে করে বলো, আশিক ভাই। আশা কথা শুনে চমকি কথা নূপুর শ্বাস থামিয়ে তাকিয়ে রইল অবাক হয়ে। আর্টিস্ট মেয়েটি বলল, সেটা কি? কথা দাঁত কেলিয়ে বলো, আয়শাকে তুই এখনো ভাই বলে ডাকবি? তো কি আমার বাচ্চা হয়েছে যে বলবো জরিনার বাপ? তাও ঠিক বলছিস, কিন্তু আশিক ভাইকে দেখি তর্স হয়েছে না। তোকে দেখবে বলে ভিডিও কল দিচ্ছে, রিসিভ করে নে। এমনি তো আমাদের কপালে এমন কেয়ার নেই। আশা কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করে সামনে ধরতে লজ্জায় মেকআপের উপর ব্রাশ করে লাল গাল দুটো অধিক লাল হলো। সাদা রঙের পাঞ্জাবি পরেছে, চুলগুলো একদম পরিপাটি করা। আশার দিকে তার চাহনি নিবদ্ধ। আশা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, মাথা নিচু করলো। আশিক আশার সাজ দেখে বলে উঠল, মাশাআল্লাহ। এই কথাটা যেন আয়শার আরও কাঁপিয়ে তুলল। এ তো মানুষের সামনে ভিডিও কল দিয়ে মাশাআল্লাহ বলছে, লজ্জা তো পাবারই কথা। আয়শায় নুয়ে যাওয়ার মুখের পানে তাকিয়ে আশিক বলল, শ্বাস কমপ্লিট হয়েছে। আয়শা মাথা নাড়ালো, যার অর্থ এখনো হয়নি। ঠিক আছে সাজো, তবে হ্যাঁ, যেমন সাজ তোমার খারাপ লাগবে না, ভালোই লাগবে না সেটাও করবে না। এখন কেটে দিচ্ছি, তুমি সাজো। আশা কেটে দেওয়ার আগে আশিকের দিকে তাকালো। দৃষ্টি মিলন দুজনাতেই। রুমে থাকা ব্যক্তিরা আশিকের কেয়ার উপলব্ধি করলো। ভালোবাসার গভীরতা অনেক। ভাত হয়েছে কি না তা বোঝার জন্য একটা চাল টিপলেই চলে। অবশেষে সেই মুহূর্ত চলে এলো, যেই মুহূর্তের অপেক্ষা। এ তো আয়োজন, এ তো অপেক্ষা। আয়শা, নূপুর, চুমকি, কথা চারজনই গর্জিয়াস লাল টকটকে লেহেঙ্গা পরেছে, সাথে মাথায় হিজাব পরা, চেহারা মেকআপের আস্তরণ। তবে খুব বেশি মেকআপ পরেনি, চেহারার সাথে মিল রেখেছে যাতে একেবারে ভূত না লাগে। চারজন একসাথে মাথায় বিয়ের ওড়না, চোখ মুখ ডেকে আসলো। সামনে সোফায় বসে পড়ল চারজনই। আর এদের আগমনে চার মহাপুরুষ স্তব্ধ বিমর্ষ চোখে তাকিয়ে আছে। মুখের ভেতর আপন নারীকে দেখার শীতলতা হলো। বলা বহুল্য, চারদিকে হৈ হৈ ব্যাপার শুরু হলো। ছোট বড় সকলে অধীর আগ্রহে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। বয়োজ্যেষ্ঠ মানুষরা চারজনকে নিজ নিজ দায়িত্বে কনের পাশে বসতে বলল, যাতে একেবারে বিয়ে পড়াতে পারে কাজী। ওঠা বসায় কোনো হিমেঙ্গাও হবে না। সেই অনুযায়ী সবাই গিয়ে পাশে বসলো।
কাজী সাহেব একে এক করে বিয়ে পড়ানো শুরু করলো। ছেলেরা ন্যানোসেকেন্ড সময় নিল না কবুল পড়তে। মেয়েরা একটু সময় নিয়ে বলেছে। একদিকে কবুল পড়ল আয়শা, আশিক, চুমকি, অর্ণব, কথায় আকাশ, নূপুর, আদর। অপরদিকে ভাঙা হৃদয় চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকিয়ে রইল আখি, স্নেহা, অঙ্কুর, নিহান ও নীলা। আখি আশিককে পেল না, ছেনা আকাশকে পেল না, অঙ্কুর আশাকে পেল না, নিহান চুমকিকে পেল না, আর নীল পেল না নূপুরকে। তাদের বিখ্যাত হৃদয়ে শূন্যতা ছড়িয়ে গেল। তাদের হৃদয়ে কেবল একটা কথাই বলে, ভালোবাসলে কেন পাওয়া যায় না? কি এমন হতো তাদের ভালোবাসা পূর্ণতা পেলে? অনেকে পায় তাদের মাঝে, তারা কেন থাকতে পারলো না? হাজারো না বলা অভিযোগ নিয়ে নিঃশব্দে অশ্রু ঝরালো। নীল যে কিনা ছোট থেকেই বাসার সবাইকে বলে বেড়াতো নূপুর তার বউ, বড় হলে সে নূপুরকে বিয়ে করবে। সম্পর্কে নূপুরের চাচাতো ভাই। সবাই বিষয়টা মজা ভেবে নিয়েছিল। দিন দিন বড় হতে থাকলো আর আগের তুলনায় পাগলামি কমে গেল, কিন্তু ভালোবাসা তার তুলনায় বেড়েই চলেছিল। ফ্যামিলি সহ চট্টগ্রাম থাকে আর কখনো ভাবেনি এত তাড়াতাড়ি নূপুরের বিয়ে দিবে। বাড়িতে বাবা মায়ের হাতে পা ধরে কান্না করেছে যাতে এই বিয়ে আটকায় আর তার সাথে বিয়ে দেয়, কিন্তু তার বাবা মা এতটা কঠোর হতে পারে না। বিয়ের একদিন আগে যদি বিয়ে ভাঙতে বলে বিষয়টা খুবই খারাপ। তবুও এক প্রকার বলেছিলেন, কিন্তু নূপুরের পরিবার থেকে বলেছে নূপুর আর আদর একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। মেয়ের সুখ তারা ছিনিয়ে নিতে পারেন না। নূপুর এই বিয়েতে মত দিয়েছে, নিজ ইচ্ছে ভালোবেসে বিয়ে করেছে। যখন এই কথাটা নীলের কানে পৌঁছালো, নীল তখন উন্মাদ হয়ে উঠল। সব কিছু ভাঙাচোরা করতে গিয়ে কাজ লেগে হাত কেটে গেল। কত আহাজারি, সে কি মায়ের কাছে কত আবদার আবেদন করলো, আম্মু ও কেন আমার হলো না? আমি তো ওকে ভালোবাসতাম, কত স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে। তাও কি হবে আম্মু? আমি কিভাবে ওকে ছাড়া বাঁচবো? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। ছেলের কথা শুনে বাবা মা দুজনেই অসহায় হলেন। তার ছেলে যে সত্যি সত্যি নূপুরকে ভালোবাসে এটা বাবা মা হয়েও বুঝতে পারেনি। তারা কোনো রকম তাদের একমাত্র ছেলেকে তার ভালোবাসা ফিরে দিতে পারলেন না। কথায় আছে, নদীর একুল গড়ে ওকুল ভাঙে। একদিকে সম্পর্ক জুড়লে একদিকে ভাঙতে হবে, এটাই চিরায়ত সত্য। কবুল বলার পর সবাইকে ছেড়ে পক্ষ থেকে দেওয়া স্বর্ণের নাকফুল পরিয়ে দেওয়া হয়। এটাই মুসলিম বিয়ের নীতি। দিনময় হিসেবে সবাই নগদ 4 লক্ষ টাকা তাদের সদ্য বিয়ে করা নতুন বউয়ের হাতে তুলে দিল। যদিও মেয়েদের পরিবার থেকে কোনো দাবি চায়নি, তবুও ছেলের পরিবার হিসেবে একটা দায়িত্ব আছে। তার সমর্থন অনুযায়ী যা দিতে পারবে তাই দিয়েছে। আশিক, অর্ণব, আকাশ আর আদর চারজনই ফ্যামিলি বা বাবার 1 টাকাতেও হাত দেয়নি। এতদিন যার যার উপার্জন ছিল তা থেকে নিজেদের দেনমোহর নগদ পরিশোধ করলো। বিয়ে পড়ানো শেষ হলেই সবাই হাত তুলে মোনাজাত করলো। তারপর কাজে চলে গেল। বড় মানুষও চলে গেল। এখন ছেলে মেয়ে কাজে না মিলে কি আনন্দ করবে, তাই তাদের একলা ছেড়ে দিল। এতক্ষণ যাবৎ রেহানের হাতে ক্যামেরা ছিল, শুরু থেকে সব ক্যামেরাবন্দি করেছে। বন্ধু সারাদের একসাথে বিয়ে করে বলে পুরো দমে কাজে করেই যাচ্ছে। চারজনের সামনে একটা করে গুলাকে গিয়ে দর্পণ ধরতে দিল আর বলতে বলল, কি দেখতে পাও আয়নার ভিতরে? প্রথমে আদরকে বলা হলো। আদর আয়নার দিকে নূপুরের চেহারা দেখে বলো, আমার রাতপুরীকে দেখতে পাই আমি। একজনে চিৎকার করে উঠল। নূপুর নির্লজ্জবতী হয়ে তাকিয়েছিল আদরের পানে। এরপর অর্ণবকে বলল, তুমি কি দেখতে পাও? অর্ণব সাহসা হেসে বলল, আমার শব্দকে। মুহূর্তে চুমকির চোখ দুটো প্রশস্ত হলো। এভাবে সবার সামনে এত সুন্দর করে তাকে দেখবে এটা ভাবেনি। এত ভালোবাসা বর্ণনা শুনে খুশিতে ঝলমল করে উঠল মগজ ছেড়ে। তারপরে পালা এলো আকাশের। আকাশ এক দৃষ্টিতে কথার দিকে তাকালো, তারপর বলল, আমার ব্যক্তিগত চাঁদ। ও হই শালাবাবু, তুমি তো ছক্কা মেরে দিলে। আজকে আমি তোমাকে উইনার করে দেব। রিহান একদমে কথাগুলো বলে হাসল। সবাই শেষে এলো আশিকের সুযোগ।
সবাই যখন আশিককে বলল, নাও ইয়োর টার্ন, আশিক আয়নাতে আশাকে দেখে মুচকি হাসি দিয়ে ছোট্ট করে বলে উঠল, আমার পৃথিবী। সাথে সাথে সবাই হাততালি মেরে হই হই কাণ্ড তো শুরু করলো। এরপর যখন আকাশ অর্ণব আশিক আদরকে বলল নিজেদের বইয়ের ঘোমটা তুলে মুখ দেখতে, এরপর 3 পর্যন্ত কাউন্ট করলো উল্টো দিক থেকে। 3, 2, 1 বলার সাথে সাথে 4 জনের আস্তে ধীরে সময় নিয়ে নিজেদের বইয়ের ঘোমটা তুলতে লাগলো। ঘোমটা তুলতে নূপুর, কথা, চুমকি, আয়শা ওদের কাণ্ড দেখে 32 পাটির দাঁত বের করে হাসতে লাগলো। আশিক, অর্ণব, আকাশ আর আদর ভ্যাবলার মতো তাকিয়ে রইল, বুঝে উঠতে পারছে না ওদের হাসির কারণ। কিন্তু না চাইতেও নূপুর, আয়শা, কথা, চুমকি হাসছে। কেন যে এত হাসি পাচ্ছে তাও জানে না। সবশেষে সাউন্ড বক্সে গান ছেড়ে উড়াধুরা নাচতে লাগলো বর বউ সবাইকে নিয়ে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশিয়ে। বর্তমান শীতের নিস্তব্ধতার সকাল, চারদিকে হালকা কুয়াশা জমে আছে। দূরের গাছগুলো যেন সাদা চাদরে ঢেকে গেছে। সূর্যের আলো এখনো পুরোটা বের হয়নি। মোলায়েম সোনালি রঙে দিগন্তটা একটু একটু করে জ্বলে উঠেছে। ঠান্ডা হাওয়া বইছে। বুকের উপর শুয়ে থাকা পিয়সীর উষ্ণতা সেই শীতকে ভুলিয়ে দিচ্ছে। তার নিঃশ্বাসের শব্দ নরম একটা সুরের মতো লাগছে, যেন সকালে নরম বাতাস আর দূরের পাখির ডাক একসাথে মিলেছে। বুকের ওপর আয়শার মাথা, চুলে হালকা শীতের শিশিরের গন্ধ। হাতে মাঝে তার ঠান্ডা আঙুলগুলো লুকিয়ে আছে। আশিকের উষ্ণ হাতে আয়শার হাত ধরে রেখেছে। বাইরের কুয়াশা, নীরবতা আর ভেতরের এই শান্ত আলিঙ্গন সব মিলিয়ে মনে হচ্ছে পুরো প্রকৃতি যেন ওদের ভালোবাসাকে রক্ষা করতে নিজের শীতল বাহু মেলে ধরে আছে। এক এমন মুহূর্ত যেখানে শীতের ঠান্ডা আর প্রেমের উষ্ণতা একই সাথে হৃদয়কে ছুঁয়ে যায়। আশিক একনাগাড়ে তার প্রেয়সীকে দেখেই চলছে। এই দেখা যেন কোনোভাবে শেষ হচ্ছে না। অনেকক্ষণ পর যখন আয়শা পিটপিট করে চোখ মেলালো, তখন খেয়াল করলো আশিকের উন্মুক্ত বুক দখল করে বসে আছে। হঠাৎ করে রাতের কথা মনে পড়তেই আয়শার লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। লতার মতো নেতিয়ে পড়ে লজ্জা ভরা বদনখানি। সে কি আবদার আশিকের তাকে কাছে পাওয়ার। ভালোবাসার সুখের কাছে এরকম ছোট্টখাটো যন্ত্রণা সে দাঁত চেপে সহ্য করেছে। চোখের কোনো অশ্রু ছিল শোকের। কত বছরের অপেক্ষা, যা একটি রাতে পূর্ণতার বিশালতায় মগ্ন হয়েছিল। আয়শা আশিকে দেখে আবারও তাকালো। আশিক তার দিকে তাকিয়ে আছে, দেখে 2 হাতে মুখ ঢাকলো। আশিকের উন্মুক্ত বুক দেখে আরো লজ্জা পেল। আমার বইয়ের কি লজ্জা কমেনি? নিঃশব্দ ভোর রাতে যখন আশিক আয়শাকে বলেছিল গোসল করবে, চলো। আয়শা তড়িঘড়ি মুখশ্রী থেকে হাত নামালো। বিস্ময় অধিভূত হয়ে তাকিয়ে বলো, কি? আশিক আয়শা এরকম রিয়াকশন দেখে চোখ ছোট করে তাকালো। গোসল করার কথা বলেছি। অসহায় কণ্ঠে বলল, এখনও রাত আছে আর আমি সকালে গোসল করি না। আপনি জানেন পানি কত ঠান্ডা? উহ, ঠান্ডা বলছি কেন, বরফ হয়ে আছে। গিয়ে দেখুন। আমি গোসল করব না, কিছুতেই না। আশিক হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। অবুঝের মতো মুখ করেই রেখেছে। চলো, আমি সাথে আছি, ঠান্ডা করবে না। আশার সাথে সাথে বলল, না, আমি আর কোনো কথা শুনবো না। বলে কম্বলের নিচে যেতেই লক্ষ্য করলো আয়শার শরীরে আশিকের শার্ট কম্বলের ভেতর থেকে যেন লুটিয়ে আছে। আশিক উঠে নিচে গেল। আয়শার শার্টের কলারে নাক ডোবাতেই আশিকের গন্ধ পেল। শার্ট চেপে ধরে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। যান, ওঠো, গোসল করবে, ওঠো। আশিকের কথায় আশার চোখ মেলে তাকিয়ে বলো, প্লিজ এমন করবেন না। এ তো শীতের মাঝে যদি গোসল করি তাহলে আমি মরেই যাব। আপনি বলুন, আপনার এই পিচ্ছি বউটা যদি মরে যায় আপনার ভালো লাগবে? লাগবে না তো জানতাম। তাহলে এখন চলে যান আর নিজে গোসল করে নিন। আশিক আশার গা থেকে কম্বল একটানে সরিয়ে 5 কোল তুলে দিল। আদর খেয়ে ফরজ কাজ সরাতে হয় বউ। বলি আশিক হাঁটা ধরল ওয়াশরুমের দিকে। সে ভাবতেই পারছে না তার বউ এত ভয় পায় ঠান্ডা পানি দেখে।
মনে মনে বলল, হায় কপাল, এই ঠান্ডায় এখন যদি বউ এমন করে তাহলে আমার কপালে আর কি আছে খোদাই জানে। আয়শা পাঁচড়াপাঁচড়ি করেও নামতে পারছে না। ওয়াশরুমে নিয়ে দাঁড় করাতেই মগ তুলে বালতি থেকে পানি নিলে আয়শার মাথায় ঢাললো। সাথে সাথে আয়শা গগন ফাটিয়ে চিৎকার করতে লাগলো, মা, বাবা, বড় মা, বড় আব্বু, দেখো তোমাদের ছেলে আমাকে মেরে ফেলছে। তোমার কথায় আমায় তোমরা কোথায়, আমাকে উদ্ধার করো। আমি এত সকালে মরতে চাই না। আমার তো এখনো বাচ্চা হয়নি। তোমরা নাতি নাতনির মুখ দেখবে কী করে? আশিস শুধু তাকিয়ে তাকিয়ে আসার কাণ্ড দেখছে। হতাশ হয়ে বলল, হয়েছে তোমার বলা, মাইক কিনে দিব যদি ওদের পর্যন্ত না পৌঁছায় তোমার কথা। আশা উপলব্ধি করলো তার ঠান্ডা লাগছে না। অন্তঃভর বালতির পানির দিকে চাইলো। গরম ধোঁয়া উঠছে পানি থেকে। হাত দিতেই অনুভব করলো গরম পানি। সঙ্গে সঙ্গে আশাকে দিকে ঘুরে বলল, আপনি গরম পানি কোথায় পেলেন? আমি করেছি। অবাক হয়ে বলল, কি, আপনি করেছেন? জি ম্যাডাম। এখন গোসল সেরে ফেলুন, নামাজ পড়তে হবে। আশিক সুন্দর মতো আয়শাকে গোসল করিয়ে নিজেও গোসল করলো। আয়শার রাঙ্গা রাঙ্গা টমেটোর মতো গাল দেখে আশিক মুচকে আসলো। কপালে চুমু দিয়ে ওয়াশরুম থেকে বের হলো। যাওয়ার আগে বলে গেল তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে নিতে।